আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মুজাহিদ রায়হান ভাই। তো মুজাহিদ রায়হান ভাই আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট ব্যবহার করে উনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন। দুটো ক্লায়েন্ট পেয়েছেন। অলরেডি একটা ক্লায়েন্ট কাজের আগেই পেমেন্ট করছে, আর একটা ক্লায়েন্ট কাজের পরের মাঝামাঝি ওনাকে পেমেন্ট করবে, এবং আরো একটা ক্লায়েন্টের সাথে ওনার কথা চলতেছে, কাজ দিবে, এরকম একটা পরিস্থিতি। তো আমরা ওভারঅল তিনটা ক্লায়েন্টের বিষয়ে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো, এবং ওনার এক্সপিরিয়েন্সটা আমরা শোনার চেষ্টা করব। যারা আমরা নতুন আছি এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছি, তারা যেন এই বিষয়গুলো থেকে যেন উপকৃত হয়, এই বিষয়ের স্বার্থেই মূলত ওনাকে আমরা জমে নিয়ে আসলাম। তো মুজাহিদ রায়হান ভাই, আপনি এই জি ভাইয়া। ফ্রিল্যান্সিং কতদিন ধরে আছেন? ফ্রিল্যান্সিং কতদিন ধরে করেন? আমি ফ্রিল্যান্সিং ভাইয়া গত 1 বছর ধরে আছি। আমি ফার্স্টে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে আমি আমার পিসি বিল্ড করেছিলাম। দেন তারপরে আমি আমার একজন মেন্টরের কাছ থেকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড গুগল অ্যাডস শিখেছিলাম। অ্যান্ড শিখার পরে দিয়ে আমি মার্কেট প্লেসে ফার্স্টে আমি আপওয়ার্কের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আপওয়ার্ক ক্রিয়েট করার পরে দিয়ে আমি প্রজেক্টে দেই। তারপর আমার কোনো কাজ আসতেছিল না। দেন সবাই বলতেছিল নাকি 2-3 মাস পরে আসবে পরে আসবে। দেন তারপর আসতেছিল না। দেন আমার আর একজন বড় ভাই ছিল হুম। ময়মনসিং এর। তো উনি আবার গ্রাফিক্স ডিজাইনে ফাইবারে লেভেল 2 সেলার ছিল। ওনার তিনটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছিল। তো ওনার কথা অনুসারে আমি আবার ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। হুম। বাট তারপর আমার কাজ আসতেছিল না। আমি খুব হতাশ হয়ে পড়ছিলাম পরবর্তীতে। দেন একটা সময় গিয়ে ইউটিউবের মধ্যে যখন আমি ক্লায়েন্ট কিভাবে ইয়া করা যায়, ফার্স্ট টাইম ফেসবুকের মধ্যে একদিন একটা ভিডিও মানে অ্যাডভার্টাইজ আসছিল যে ক্লায়েন্ট হান্টিং একটা কোর্স তারা সেল করতেছিল 99 টাকায়। তা আমি এই কোর্সটা কিনি ফার্স্টে। কেনার পর আমি যখন ভিডিওগুলো দেখি, তারা আপওয়ার্ক ফাইবার এগুলো দেখাইতেছিল। তো হুম। আপওয়ার্ক ফাইবার অলরেডি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছি। দেন আমি চিন্তা করলাম এখানে অনেক অনেক মানুষের ভিড়, এখান থেকে আমাকে কিছু করা সম্ভব না। দেন আমি ওনাদের এই মতা এই ক্লায়েন্ট হান্টিংটা আমি ইউটিউবে সার্চ করি। সার্চ করার পর আপনার ভিডিওটা সামনে আসে। আসার পর দেন আমি আপনার ভিডিওটা ফার্স্ট অফ অল দেখি। দেখার পর আমার কাছে আপনার ভিডিওটা ভালো লাগছে ভাইয়া। ভালো লাগার পরে আমি আপনার যে 60 প্রকার পদ্ধতিগুলো আছে এইগুলা ফার্স্ট অফ অল ফলো করতে শুরু করি। শুরু করার পরে আমি যেহেতু আমি ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজে খুব এক্সপার্ট, তো যার কারণে আমি ফেসবুক অ্যাডস দিয়ে সর্বপ্রথমে ট্রাই করতে থাকি। বাট অনেক ক্লায়েন্ট আমাকে ব্লক করে দেয়, অনেকে না করে দেয়, অনেকে অনেক কিছু বলছে। তারপর আমি ছাড়ি নাই। তারপরে আমি চালায় যেতে থাকি। দেন ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে দেখতেছি মানুষ তেমন আমাকে ইয়ে করতেছিল না দেখে আমি আপনার প্রায় মিটিং এর মধ্যে দেখতাম যে সবাই ইউটিউব ভিডিও এসইও তে কাজ পায়, শুধু ইউটিউব ভিডিও এসইও। তখন আমার এসইও সম্পর্কে টুকটাক ধারণা ছিল, বাট ফুল কাজ আমি জানতাম না। তো পরে একটা সময় আপনার ইউটিউবের যে প্লে লিস্টেড ইউটিউবের যে এসইও কাজগুলো আছে ওইগুলো আমি ফলো করতে থাকি, আর ওই কাজগুলো দেখে দেখে আমি শিখতে থাকি। দেন আমার আরেকজন বড় ভাই আছে, উনি একজন ইউটিউবার এবং মেন্টর, একই টেকনোলজি। তো ওনারও ভিডিওগুলো আমি দেখি, বাট মেইনলি আপনার ভিডিওগুলো মেইনলি আমি বেশিটা সাপোর্ট নিছি। দেন এইগুলা দেখা দেন আপনার ওই যে লাইফ চেঞ্জিং যে ভিডিওটা চ্যানেল কারওয়াল যে সাইটটা ছিল, ওইটার মাধ্যম থেকে আমি অনেকগুলা চ্যানেল সাইট ইউজ করি। ওইটা ফার্স্ট সাইট যাওয়ার পর সেকেন্ড পেজ থেকে আর কোনো চ্যানেল আসে না, ওইটা প্রো ভার্সন ইউজ করতে বলে। তারপর থেকে আমি ফার্স্ট ভার্সন অনেকভাবে ট্রাই করি। করার পর যে কয়টা চ্যানেল আমি লিস্ট করেছি ওইখান থেকে আমি একজন ক্লায়েন্টকে মেসেজ দিছিলাম যে 2টা কাজ এখন আমি রানিং করতেছি, ওই দুইটা আমি চ্যানেল কারওয়াল পেজ থেকে পাইছিলাম। তো ওই দুইটা আমি যখন আবার রানিং আমার দেখা শুরু করছিলাম ওই পেজটাতে, তখন আমি একটা চ্যানেল পাইছি তার কমেন্ট বক্সের মধ্যে গিয়ে, এখন রানিং যে কাজটা করতেছি তার কমেন্ট বক্সের মধ্যে গিয়ে এনার একটা কমেন্ট দেখি। তারপর এনার কমেন্ট দেখে আমি এনার চ্যানেলের মধ্যে যাই, যাই দেখি ওনারা একটা এজেন্সি মানে মানুষদেরকে সহায়তা করে। ওনারা বাংলাদেশে সিলেটের বন্যাতেও এসেছিল এবং বাংলাদেশে অনেক শিশুদেরকে ওনারা সহায়তা করে। তারা সারা দেশে ওয়ার্ল্ড ওয়াইড তারা প্রোভাইড করে তাদের সার্ভিস গুলা, মানে তারা সহযোগিতা করে, সহযোগিতার হাত বাড়ায়। তো আচ্ছা। তাদেরকে একটা সময় আমি আমার কাজ সম্পর্কে বলি। দেন তারা আমাকে 1 মাস পরে আমাকে মিটিং এর একটা সময় বলে যে আমরা এখন খুব ব্যস্ততা সময় পার করতেছি, আমরা 1 মাস পরে আপনার সাথে এই বিষয়ে কথা বলতে পারবো, আমরা ইন্টারেস্ট। আমি আপনার মেসেজ টেমপ্লেটটা ইউজ করছিলাম হ্যাঁ, ওই যে লাস্ট যে ইউটিউব এসে যে মেসেজ টেমপ্লেটটা ছিল এটা ইউজ করি। দেন তারপরে আমি 1 মাস পর্যন্ত ওয়েট করি। আমি ফার্স্টে ভাবছিলাম হয়তোবা উনি আমাকে এমনি বলছে 1 মাস পর্যন্ত, কারণ 1 মাস পর হয়তোবা আমি ওনাকে ভুলেও যেতে পারি, এমনটাই আমি ভাবছিলাম। হুম। বাট হুম। পরবর্তীতে আমি আরো অনেককে মেসেজ দিই। কয়েকজন আমাকে ডিরেক্ট না করে দেয়, কয়েকজন আমাকে ইয়ে করে। দেন পরবর্তীতে 1 মাস পরে ঠিক 16 তারিখে, গত মাসের 16 তারিখে আমি ওনাকে মেসেজ করি স্যার আমাদের তো সময় হয়েছে অলরেডি। দেন পরে দিয়ে উনি আমাকে একটা মিটিং লিংক দেয়। দেন আমি বললাম যে স্যার আমি এখন একটু ফ্রি নেই, আমরা একটু সন্ধ্যা সময় একটু কথা বললে ভালো হতো। ওনাকে টাইম দেওয়ার পর উনি বলছে ঠিক আছে ওই সময়। দেন ওই সময় ওর সাথে আমি মিটিং এ যাই, আর মিটিং আমাকে হেল্প করে আমার ওই যে বড় ভাই একে টেকনোলজির।
আপনাকে হয়তো বলেছিলাম ভাইয়া, আপনি হয়তো অনেক বিজি ছিলেন, তাই হয়তো বা একটু আসতে পারেন নাই। তা আমার ওই বড় ভাই আমাকে হেল্প করছে, মেন্টর উনি তো। হেল্প করার পরে আমি ওনার কাজটা হাত দেই। এবং সেকেন্ড, এখন রানিং যে ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করে দিয়েছে অগ্রিম, এখন ওনার কাজ হাতে নেই। ওনার সাথে আমি মিটিং করি গত 15 দিন কি এমন আগে। দেন উনি আমাকে খুব ব্যস্ততার সময়ের জন্য আমাকে রিপ্লাই করতে পারেন না। আমি ওনাকে মেসেজ দিই ফেসবুক পেজ, উনি এখনো সিন করে নাই। বাট মেইলের মধ্যে একটা মেসেজ করেছিলাম। দেন ওই মেসেজের পর উনি আমাকে রিপ্লাই করেছিল যে আমি খুব ব্যস্ততার সময় পার করতেছি, আমি খুব শীঘ্রই তোমাকে তোমাকে আমি কথা বলবো তোমার সাথে। দেন হঠাৎ করে, আমি তো জানি না, কালকে দুপুরে উনি আমাকে $150 পেমেন্ট করে দিয়েছে। 50% পেমেন্ট অলরেডি কাজের আগে করে দিছে। আমার সবগুলো কাজ ভাই মান্থলি মান্থলি বেসিক হইতেছে, দুইটা কাজই মান্থলি বেসিক। তো 50% পেমেন্ট অলরেডি উনি করে দিয়েছে। দেওয়ার পর বললো যে বাকি 50% কাজের পরে দিবে। উনি আমাকে লিস্টই দিবে কাজের, এখন আমাকে লিস্ট দেয় নাই, বাট উনি আমাকে কাজের অলরেডি পেমেন্ট করে দিয়েছে 50%। আচ্ছা আচ্ছা। তাহলে 50% আপনাকে দিল কত? $150 দিছে 150 পেপ্যালে। ডলার তাহলে মানে এটা কি মানে কাজের ফুল পেমেন্ট হচ্ছে $300 নাকি প্রতি মাস তিনশো জি ডলার জি জি, ফুল ফুল পেমেন্ট $300 ও মান্থলি। আচ্ছা, ফুল পেমেন্ট $300, মানে আপনাকে এক মাসের জন্য আগে হায়ার করছে। জি, 1 মাসের জন্য আমাকে হায়ার করছে উনি। এক মাসের জন্য $300, সেটা থেকে আপনাকে $150 অলরেডি ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে। আর জি, এটা গেল আরেকটা কাজ আপনার যেটা করতেছি, ওইটা অলরেডি $250 ওনার সাথে আমার কথা হয়েছে। $250 কথা হয়েছে। আচ্ছা, তো ওটা মান্থলি জি বেসিস? জি, ওইটাও মান্থলি বেসিক। আচ্ছা আচ্ছা। তো আরেকজনের সাথে যার সাথে কথা চলতেছে উনিও মান্থলি বেসিকে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি যে ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে যে কাজ দিবে, এই ক্লায়েন্টকে কিভাবে পাওয়া? এখন যার সাথে কথা হচ্ছে কাজ দিবে, এই ক্লায়েন্ট আমি পেয়েছি ভাইয়া ওই চ্যানেল কার্বলের মাধ্যম থেকে। ওনার চ্যানেলটা আমার সামনে আসে যখন আমি এখান থেকে ব্লগিংটা সিলেক্ট করি। দেন ওনার ওই চ্যানেলটা আমার সামনে আসে, চ্যানেলটা সামনে আসার পর ওনার সাথে আমি কথা বলি। কথা বলার পর উনি ফার্স্ট অফ অল আমাকে কোনো রিপ্লাই করে নাই। দেন প্রায় আমি ওনাদেরকে মেসেজ দেওয়া শুরু করছিলাম জুনে। দেন তারপরে উনি হঠাৎ করে আমাকে গত মাসে সরি হ্যাঁ সেপ্টেম্বরে উনি আমাকে হঠাৎ করে মেসেজ করে বলতেছে যে উনি আমার এই বিষয়টাতে ইন্টারেস্ট। পরে আমি চিন্তা করলাম এত মাস পরে হঠাৎ করে আমাকে মেসেজ দিয়ে বলতেছে উনি ইন্টারেস্ট। তারপর আমি ওনার সাথে মেসেজ করি। মেসেজ করার পর আমি ওনাকে বলি যে ঠিক আছে, তাহলে আমরা একটা জুম মিটিং করতে পারি। দেন আমরা জুমে যাই, জুমে গিয়ে ওনার সাথে কথা বলি। ফার্স্ট উনি একটু মানে দিবি না দিবি না এরকম টাইপ ছিল, নারাজ টাইপ ছিল, বাট হঠাৎ করে উনি কাজটা দেওয়ার জন্য আমাকে রাজি হয়ে যায়। $300 $300 উনি রাজি হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি বললেন যে এর আগে আপনি একটা 999 টাকা দিয়ে একটা ক্লায়েন্ট হান্টিং এর কোর্স কিনছিলেন। তো ওই কোর্সের মধ্যে কি তেমন কোনো সফলতার কোনো মানে কি পাননি বা? না 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 ভাই, আমি ওই কোর্সের মাধ্যমে কোনো সফলতা পাইনি। আর ওইটা 99 টাকা ছিল, 99 টাকা। আর ওই কোর্সের মাধ্যমে আমি কোনো সফলতাই পাই নাই। দেন লাস্টে আমি ক্লায়েন্ট হান্টিং লিখে যখন আমি ইউটিউবে সার্চ করি, তখন আপনার ভিডিওতে আসার পর আপনার ভিডিওটা দেখে আমি ক্লায়েন্ট জেনারেট করতে হ্যাঁ, পারছি। আচ্ছা আচ্ছা। তো এই ক্লায়েন্টের যেটা আপনি পেমেন্ট নিয়ে আসলেন, এটা কিসের মাধ্যমে নিয়ে আসলেন? পেপালের মাধ্যমে নিয়েছি। ও, পেপাল কি আপনার আছে? না, আমার পেপাল নাই। আমার ওই যে টেকনোলজি যে বড় ভাই ছিল, ওনার পেপালের মাধ্যমে আমি নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। তাহলে ওভারঅল হচ্ছে আপনার ক্লায়েন্ট কাজ শেখা, আপনি ফেসবুক অ্যাডস নিয়ে আগাইছিলেন, সেটা থেকে হলো না। দেন পরে ইউটিউব নিয়ে আগালেন, then জি সেখান থেকে সাকসেসফুলি আপনি 3টে ক্লায়েন্ট হান্টিং করা এবং কথাবার্তায় অলরেডি একটা ক্লায়েন্টের জি পেমেন্টও পেয়ে গেলেন। তার মানে আপনার জি আপনি এখনো বিগিনিং স্টেজে আছেন, মানে যেহেতু কাজ আপনার নতুন ভাবে আপনি কাজ শুরু করতেছেন জি। এবং কাজ পাচ্ছেন। তো এই এই বিষয়টা মার্কেট প্লেসের আগেই আপনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতাটা আসলে কেমন? আসলে ভাই, অভিজ্ঞতার কথাটা বলে শেয়ার করার মতো না। কারণ মার্কেট প্লেসে আমি অনেক দিন হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছি, বাট মার্কেট প্লেস আমার কোনো পাত্তাই নাই আমার। দেন কারণ আমরা নতুনরা অনেক অনেক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে বসে আছি, তাদের কোনো কারণ নাই। কারণ আমি আগে চিন্তা করলাম যে আমরা তো নতুনরা তো ঢুকতেছি সমানে মার্কেট প্লেসে, বাট আমাদের আগে যারা অলরেডি 1 বছর 2 বছর ধরে মার্কেট প্লেসে কাজ করতেছে, ক্লায়েন্টরা এসে সবার ফার্স্টে তো ওনাদেরকে টার্গেট করবে। আমাদের লিস্টও থাকবে সবার লাস্টে, আমাদেরকে মানে কাছে যাওয়ার আগে তো ফার্স্টে যারা আছে তাদের লিস্টে তো ওনারা শেষ করতে পারবে না, আমাদের লিস্ট তো সবার লাস্টে থাকবে। তো এইটা চিন্তা করে আমি আউট অফ মার্কেট প্লেসে নামা।
আমার ফ্যামিলি ফার্স্ট অফ অল, আমার আব্বু আমাকে অনেকটা সাপোর্ট করলো। আমার আম্মু ফার্স্ট অফ অল একটু নারাজ ছিল, কারণ ওনারা অনলাইন সম্পর্কে তেমন একটা ধারণা নেই। ফার্স্ট অফ অল আমাকে একদম নারাজ, যেভাবে হয় না, অনেকদিন তো কম্পিউটার নিয়ে বসেছিলি, কি হইলো, কোনো লাভ নেই, মানে এইভাবে হবে না, বিভিন্ন কথা হয়। দেন আমার আব্বু প্রায় সময় আমাকে মাঝে মাঝে মেসেজ, মানে কল দিত প্রায় সময়। সৌদি থাকে তো উনি আমাকে প্রায় সময় কল দেয়, কল দিয়ে বলে যে আজকে কারোর সাথে কথা হয়েছে কিনা, বা আজকে কয়টা আমি মেসেজ সেন্ড করছি, কয়টা ইমেল সেন্ড করছি। আমার আব্বু আবার আমাকে একটু সাপোর্ট করতো, কারণ আমার আব্বুর সাথে একজন ক্লায়েন্ট, মানে ওনার একজন কলিগ এর মেয়ে গুগল এডস করে প্রায় ভালো একটা আর্নিং করে, বা ভালো একটা জায়গায় আছে উনি। তো যার কারণে আমার আব্বু আমাকে এটা নিয়ে অনেক সাপোর্ট করে যে তুমিও পারবা, চেষ্টা করো, তুমিও পারবা। আচ্ছা। দেন চেষ্টা করতেছি। আমার আব্বু জিজ্ঞেস করে আমাকে প্রায়, তারপর সবাই বারণ করলো, আমার আব্বু বলে সমস্যা কি, আজ পর্যন্ত কি হয়েছে, 3 মাস পরে হবে, 1 মাস পরে হবে। অনেকটাই সাপোর্ট করছে আমাকে। আমার এই লাইফ চলাচলের মধ্যে আমার আব্বু সব থেকে মেইন অবদান, কারণ উনি আমাকে সব থেকে বেশি সাপোর্টটা করছে। দেন একটা সময় উনি আমাকে বলছে যে হয়তোবা এটাতে কিছু হয় না, বা ভাগ্য হয়তোবা তোমার সহায় হয়নি, তুমি হুম। একটা কাজ করো, তুমি বিজনেস করো, বা বিজনেস করার জন্য চিন্তা ভাবনা করো। দেন আমিও ওনাকে মানে বলতাম ঠিক আছে, আমি বিজনেসে করব, সমস্যা নাই, বাট আমাকে যখন বলতো ঠিক আছে, রাত আর ঘুম মেরে লাভ নেই, তুমি আর এমন না করে তুমি এবার বিজনেস এরকম কিছু করার চিন্তা ভাবনা করো, এইগুলাতে যাদের হয় হয়, বা তোমার হয়তো ভাগ্য হয়নি তাই তুমি পাওনি। বাট আমি ওনার কথার মানে ইয়া না করে আমি তাও এখানে চেষ্টা করেই গেছি। তারপরে একটা সময় উনিও আমাকে, তার পরবর্তীতে যখন দেখছে যে আমি এটা হাল ছাড়ি না, আমি এটা ধরে রাখছি, পরে উনি আমাকে আরো সাপোর্ট দেওয়া শুরু করে যে ঠিক আছে, চেষ্টা করতেছো, করো, অবশ্যই কিছু হবে তোমার, তুমি চেষ্টা করে যাও, আমি দেখছি তুমি অনেক চেষ্টা করতেছো। সারা রাতে আমি প্রতিদিন, সারা রাত পরে আমি সকাল 8টা বাজে এমন সময় ঘুমাইতাম, আবার 11টা কি সাড়ে 11টা বাজে উঠে আবার আমি কম্পিউটার নিয়ে বসে যেতাম। সিরিয়ালে আমি শুধু এরকম ভাবে চেষ্টা করে গেছি, যাওয়ার পর দেন আমি ফাইনালি একটা মানে ক্লায়েন্ট জেনারেট করতে সক্ষম হয়েছি, তাও আপনার মেসেজ টেমপ্লেট, আপনার সবকিছু দিয়ে। খুবই ভালো লাগলো আপনার মানে অভিজ্ঞতা, আসলে অনেকেই অনুপ্রাণিত করবে যারা একদম একদম নতুন আছে জি এবং তারা এখনো হতাশ আছে। তো পরিশেষে মুজাহিদ রহমান ভাই, আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনার ফ্রিল্যান্সিং ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হোক। আমরা যারা ভিডিওটা দেখলাম, অবশ্যই আপনারা আপনারা মুজাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর সেই সাথে যদি ইন ফিউচারে কখনো পেপাল সাপোর্ট লাগে বা কোনো বিষয়ে যদি জানার দরকার হয়, তাহলে আপনি আমাকে জানাবেন অবশ্যই। অবশ্যই ভাই। ভাই, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, যদি আপনি একটু পারমিশন দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, তো ভাইয়া আমি এইখানে সবগুলো হলো আমার চ্যানেলের লিস্ট। আপনার ওই ও যে তাই? কথা মতো আমি শিট নিয়ে ঠিক এখানে চ্যানেল লিস্ট করতে করতে ভাইয়া, করতে করতে আমি অলওয়েজ ভাইয়া হ্যাঁ হ্যাঁ। রেগুলার আমি কাজ করতে করতে এইভাবে সব চ্যানেল লিস্ট লিস্ট করতে 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 আমি অনেক চ্যানেল লিস্ট করে ফেলি ভাই, প্রায় 700-800-র উপরে চ্যানেল লিস্ট করি আমি এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সব কিছুর পরে দেন আপনার পোর্টফোলিও নেই ভাইয়া। আপনার পোর্টফোলিও এখানে আমি সাজায় রাখছি সুন্দর মতো, এখানে ইউটিউব মার্কেটিং যে আপনার পোর্টফোলিও গুলো ছিল, হুম। আপনার সেম ভাবে সে পোর্টফোলিও গুলো সব আমি রেডি করে রাখছি, যদি কোনো ক্লায়েন্ট চায় অবশ্যই দিব আমি। সব পোর্টফোলিও রেডি করে রাখছি আপনার। আচ্ছা আচ্ছা বাট কোনো ক্লায়েন্ট এখন আমার পোর্টফোলিও চায় নাই, তার আগে আমাকে কাজ দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, আপনি সুন্দর আমি করে। সবকিছু রেডি করে রাখছি তার আগেই, যাতে কোনো ক্লায়েন্ট চাওয়ার আগেই যাতে আমি দিতে পারি। রাইট রাইট রাইট, ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি চ্যানেলগুলোর কি কি সংগ্রহ করতে পারছেন? আপনি এবং ভাইয়া, চ্যানেল লিঙ্ক, আপনি চ্যানেলগুলো কি কি সংগ্রহ করতে পারছেন? ভাই আমি চ্যানেলের অলরেডি চ্যানেল লিংক সংগ্রহ করতাম, চ্যানেলের মেইল সংগ্রহ করতাম, ফেসবুক আইডি, দেন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন হইতে, দেন টুইটার হইতে যা কিছু পাইতাম, পিন্টারেস্ট পাইলে পিন্টারেস্ট নিতাম, হোয়াটসঅ্যাপ পাইলে হোয়াটসঅ্যাপ, সবকিছু নিয়ে রাখতাম ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেখানে ওকে পাওয়া যায় আপনি সব সব প্রচেষ্টাই যা কিছুতে অব্যাহত পাওয়া রাখবেন। যায় আমি ওদের, জি, ওয়েবসাইটে যেতাম, দেন ওনাদের ফেসবুক পেজে যেতাম, ওনাদের চ্যানেলের যদি আমি কোনো যদি ভাই ইয়া না পাইতাম, কোনো ক্লু বা লিংক যদি আমি না পাইতাম, তাহলে ভাই আমি ডিরেক্ট ইয়াতে চলে যেতাম। ওনাদের কিছু না পাইলে আমি সোজাসুজি ওনাদের ও যে ইউটিউবের নামটা, ওই নামটা নিয়ে আমি ডাইরেক্ট ফেসবুকের মধ্যে গিয়ে সার্চ করতাম যে এই নামের কেউ ভিডিও দিয়েছে কিনা, বা এই নামের কোনো চ্যানেল মানে পেজ আছে কিনা। কোনো না কোনো ভাবে আমি ওদের ইনফরমেশন বাইর করার চেষ্টা করতাম, এবং করে আমি তারপর এগুলো সংগ্রহ করে রেখে দিতাম, খুবই তারপর খুবই ওনাদেরকে মেসেজ কার্যকর কথা করতাম, বললেন। এরকম। খুবই ইফেক্টিভ এবং কার্যকর একটা কথা বললেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ক্লায়েন্টকে হান্ট করা। তো আপনি যদি পরিশেষে আপনার পেমেন্ট যে আপনি নিয়েছেন, সেটা যদি আপনি আমাদের দেখান একটু। জি, মানে আপনি যদিও বা আমাকে মেসেজের অবশ্যই ভাই, মাধ্যমে অবশ্যই, দিয়েছেন। অবশ্যই, জি। হ্যাঁ হ্যাঁ। এইটা হলো আমার ক্লায়েন্টের পেমেন্টের স্ক্রিনশট ভাই। আচ্ছা, 150 ইউএস দেখতে পাচ্ছি আমি। জি আপনি ভাই, নিয়ে আসেন 150 আঠাশ ইউএসডি নভেম্বর তো পাঠিয়ে 28 দিছে। আপনি নিয়ে আসেন 28 নভেম্বর 1:15 AM। আজকে হলো জি ভাই, জি। ডিসেম্বর, তার মানে আপনি গতকালকেই এই পেমেন্ট। গতকাল, প্রায় গতকালকে এই পেমেন্টটা পেয়েছি ভাই, এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই
আপনি তো টাকা সম্ভবত পেয়ে গেছেন আপনার বিকাশে নাহলে নগদে নাকি? জি যে পেয়ে গেছে, আমি অলরেডি আমার ব্যাংক কার্ডের মধ্যে নিয়ে গেছি। আচ্ছা আমার আচ্ছা। আম্মুর ব্যাংকের কার্ড আছে, ওইখানে নিয়ে গেছে অলরেডি। আর ক্লায়েন্ট যে আমাকে মেসেজ দিয়েছে ভাই, আমি ওনার মেসেজ কমপ্লিট চেকও করি নাই। আমি যখন ওই যে ইমেল ট্র্যাকার দিয়ে যখন আমি দেখতেছিলাম যে হঠাৎ করে দেখি কি 9 জনের উপরে শুধু চ্যানেল আমার এই ইমেলটা পড়ছে, মানে মানে আনলিমিটেড পড়তেছে। বাট তখন আমি চিন্তা করলাম যে কে জন যে এতবার আমার শুধু মেসেজটা পড়তেছে। আমি হ্যাঁ লিস্টে হ্যাঁ। দেখি শুধু কেন ওনাদেরই লিস্ট। তারপর আমি ভালো করে মানে জিমেলটা চেক করে দেখি যে এটা ওদেরই জিমেল। তারপর আমাকে মেসেজ করলো যে আমি তোমাকে অলরেডি টাকা দিয়ে দিচ্ছি, আমি ব্যস্ততার জন্য তোমার সাথে কথা বলতে পারি নাই, বাট খুব শীঘ্রই আমি তোমাকে কাজের লিস্ট দিব, তারপর তুমি কাজ শুরু করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ভাই আমার ইমেল ট্র্যাকারের মাধ্যমে আমি ওনার এই যে এগুলো সব ওনার ওপেন 4 বার 5 বার, 1 বার 3 বার 4 বার 10 বার 2 বার, এগুলো সব ওনার লিস্ট। দেন পরে উনি আমাকে নিজে মেসেজ করে দিয়েছে এই যে ক্লায়েন্টের নাম, যে এখানে ওই যে পেপালের মধ্যে যে নামটা ছিল এটা হ্যাঁ হলো হ্যাঁ ক্লায়েন্টের নাম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন উনি আমাকে মেসেজ করে বলে দিয়েছে, তারপরে আমি পেমেন্টটা পাইছি। বাট এখনো উনি আমাকে মেসেজ করে নাই যে ওনার কাজের লিস্ট এখন আমাকে দেয়নি। আচ্ছা আচ্ছা, আমার যেহেতু বাট আপনাকে তার আগে পেমেন্ট আমাকে করছে, 50% পেমেন্ট দিয়ে দিচ্ছে। আপনাকে যেহেতু পেমেন্ট করছি সেক্ষেত্রে এখানে টেনশনের বা কিছুই নেই। যেহেতু পেমেন্ট জি। করছি আপনাকে কাজ করাবে। তো পরিশেষে ভাই ভালো থাকবেন মুজাহিদ ভাই, আর আপনার জন্য দোয়া, অবশ্যই দোয়া শুভকামনা দিতেই থাকবে। অবশ্যই ভাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আরো ভালো কিছু করতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আমরা ইন ফিউচারে আরো কোনো বড় কোনো বিষয় নিয়ে আমরা আমরা জমে আসবো, সেই আশাবাদ ব্যক্ত আমি করি। অবশ্যই ভাই, অবশ্যই। অবশ্যই। ইনশাল্লাহ। জি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।